ওকে, তো আমরা ফার্স্ট থেকে শুরু করছি হচ্ছে আমাদের হিস্ট্রি অ্যান্ড ওভারভিউ দিয়ে। তো সরি, ওকে, আচ্ছা। তো দেখেন আমাদের হচ্ছে প্রত্যেকটা কোডেরই হচ্ছে দুইটা পার্ট থাকে, যেটা হচ্ছে আমরা দেখলামই যে আমাদের মানে প্রত্যেকটা প্রোগ্রামে দুইটা পার্ট থাকে, একটা কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট। তো আমি একটু দ্রুত চলে যাই এই জায়গাগুলো থেকে। আহ, তো আমাদের ওওপির যে প্রিন্সিপালস গুলা এখানে ছিল আমাদের এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই তিনটাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি যে আমাদের এই যে থিওরি গুলো, এই থিওরি গুলো হচ্ছে আমাদের জানতে হবে যে এখানে আসলে কি বোঝানো হয়েছে বা কি করা হয়েছে। তো দেখেন এনক্যাপসুলেশন জিনিসটা কি। আমাদের এনক্যাপসুলেশন বলতে আপনাদের বোঝানো হচ্ছে যে আপনার যে কোডগুলো আছে, আমরা এর আগের ক্লাসেও দেখছি যে আমরা একদম লাস্ট লেকচার 8 যদি মনে করি, লেকচার 8 আমরা দেখছি যে লাস্টে হচ্ছে আমাদের স্ট্যাক স্ট্যাক নামে একটা ক্লাস ছিল, এবং সেই ক্লাসটা জন্য আমরা একটা হচ্ছে রানার ক্লাস, মানে আমরা যেটাকে মেইন ক্লাস বলি, মেইন ক্লাস থেকে হচ্ছে ওইটাকে কিছু মেথডকে কল করা হচ্ছিল। এখন মেথডগুলোর মেকানিজম কি বা ভিতরে কি কি ভেরিয়েবল আছে, এগুলো কিন্তু আমরা আগে থেকে জানতাম না। তো ওই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্যাকের মধ্যে হচ্ছে মানে স্ট্যাক যে ক্লাসটা তার মধ্যে হচ্ছে এনক্যাপসুলেটেড ভাবে আছে। স্ট্যাক ক্লাসটা আমাদের পাবলিক ক্লাস এবং সেখানে কিছু আমাদের পাবলিক মেথড ছিল। তো দেখেন আমাদের এই যে পাবলিক যে বিভিন্ন ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং পাবলিক যে মেথডগুলো, সেই মেথডগুলো এবং ভেরিয়েবলগুলো দ্বারা আমাদের বিভিন্ন প্রাইভেট মেথড এবং প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে প্রোটেক্ট করে রাখা হয়। এই জিনিসটাই হচ্ছে আপনাদের এনক্যাপসুলেশন। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে আমরা যখন একটু যদি মনে করে দেখি যে আমাদের ইনস্ট্যান্স অফ যে একটা অপারেটর ছিল, ওইটার কাজ কি ছিল, আপনারা যারা প্রেজেন্টেশন দিয়েছেন এটার উপর অথবা আমরা ক্লাসে যখন পড়ছি আপনারা দেখছেন যে কোনো একটা ক্লাসকে আমরা এক্সটেন্ড করতেছি, এক্সটেন্ড করার পর দেন হচ্ছে ওই ক্লাসের থেকে যে ইনস্ট্যান্স গ্রুপ ক্রিয়েট হচ্ছে সেটা আসলে কোন ক্লাসের অন্তর্গত বা আসলে কোন ক্লাসের ইনস্ট্যান্স, সেটাকে দেখার জন্য হচ্ছে আমরা এটা মেইনলি করে থাকি। তো এখানে যেমন একটা ভেহিকেল নামে একটা হচ্ছে আমাদের একটা ক্লাস আছে, যে ক্লাসের হচ্ছে আমাদের দুইটা সাব ক্লাস আছে। একটা সাব ক্লাস হচ্ছে আপনার অটোমোবাইলস এন্ড একটা হচ্ছে ফুল ভেহিকলস। তো এখানে এসে আমাদের মানে মোটর ড্রাইভিং যেগুলো সেগুলো হচ্ছে কার এবং বাকিগুলো হচ্ছে কার্ড। তো আমরা যদি এই যে কার্ড অথবা রিক্সা অথবা বাস যে কোনোটাকে যদি আমরা চুজ করি, তো এর মাদার ক্লাস হচ্ছে তার উপরেরটা, এন্ড তার মাদার ক্লাস হচ্ছে ভেহিকেল। অর্থাৎ এই সবগুলোই আমরা যদি ভেহিকেল নামে, আমরা ভেহিকেল ক্লাসের নামে একটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। ভেহিকলস দেন হচ্ছে আমরা দিলাম ভি ইকুয়াল টু নিউ ভেহিকলস। আচ্ছা যাই হোক, নিউ ভেহিকলস। আচ্ছা, আমরা এইটাকে যখন কল করতেছি, তো আমরা এই নিউ ভেহিকলস অর্থাৎ ভেহিকলস টাইপের একটা অবজেক্টকে আমরা ভেহিকলের মধ্যে রাখতে পারি, অথবা যদি আমরা এইখানে দিই যে নিউ কার, আমরা কার ক্লাসের অবজেক্টকেও এখানে রাখতে পারবো, যেটা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স গেল। এবং ইনহেরিটেন্স বলতে যে আমার যে চাইল্ড ক্লাসগুলো থাকবে সে তার উপরের যে যতগুলা আপনার যে কি বলে সুপার ক্লাস যেগুলো বলে আর কি, বা মাদার ক্লাস যেগুলো, সেগুলোকে হচ্ছে তারা অ্যাক্সেস করতে পারবে এবং তার মেথডগুলোকেও অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তো এরপরে আসছে হচ্ছে আমাদের পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে একই পার্সন, এখানে যে উদাহরণটা দেওয়া, একজন পার্সনই তিনজনের সঙ্গে তিন রকমের হচ্ছে বিহেভ করতেছে। তো আপনার পলি বলতে হচ্ছে আপনার বোঝায় মেনি ফর্মস, অর্থাৎ একটা কোড বা একটা চাঙ্ক অফ কোড আপনার হচ্ছে মাল্টিপল জায়গায় মাল্টিপল ভাবে হচ্ছে অ্যাক্ট করবে, সেটা হচ্ছে আমাদের পলিমরফিজম। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের জাভা কি, এটা হচ্ছে একদম থিওরি, যেটা যে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিছু, আমি এটা নিয়ে হচ্ছে অত বেশি ইয়ে করতেছি না। দেন হচ্ছে আমরা একটা জাভা ক্লাস যখন তৈরি করি তখন হচ্ছে আমরা কিভাবে লিখি প্রোগ্রামটা, আমাদের এটা ফার্স্ট হচ্ছে আমরা আমাদের অ্যাক্সেস মডিফায়ার দিই, দেন হচ্ছে আমরা যেহেতু ক্লাস ক্রিয়েট করতেছি দেন ক্লাস কিওয়ার্ডটা লিখি, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসের একটা নাম দেই। তারপরে আমাদের যদি সেটা মেইন ক্লাস হয় তাহলে আমাদের অবশ্যই একটা মেইন মেথড থাকতে হবে, এন্ড এখানে আমরা স্ট্রিং স্ট্রিং এর যে এই অ্যারে সিম্বল এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা আর্গুমেন্টটাকে পাস করব। দেন হচ্ছে আমরা যে প্রিন্টের জন্য যেটা যে লাইনটা বা যে স্টেটমেন্টটা আমরা সেটাকে লিখবো। তো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা কি মেইন ক্লাস লিখতেছি নাকি হচ্ছে অন্য কোনো ক্লাস লিখতেছি। এন্ড হচ্ছে আপনারা যদি মানে মেইন মেথড কোনো ক্লাসের মধ্যে না দিয়ে আপনি যদি একটা মেইন ক্লাসকে ডিক্লেয়ার করেন, তাহলে আপনার সেই কোডটা রান হবে না। অর্থাৎ আপনি যে কোডটা রান করবেন সেই কোডের মধ্যে মাস্ট বি হচ্ছে আপনার মেইন ক্লাসটা থাকতে হবে। আজকে অনেকেই
আপনার ল্যাব টেস্টে বা এর আগের দিনের ল্যাব টেস্টে কয়েকজন ভুল করছেন যে মেইন ক্লাসটা লেখেন, মেইন মেথডটা লেখেননি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কিভাবে কমেন্ট করবেন সেই জিনিসগুলো এখানে বলা আছে। তো এইসব নিয়ে আমি অত বেশি টাইম করতেছি না। দেন হচ্ছে আমরা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে পারি এটা তো আমরা দেখছি, এবং ক্লাস ডিক্লারেশনের জন্য আমাদের কিছু ফাইল নেমের কনসেপ্ট বলা আছে যে ফার্স্ট অক্ষরটা আমরা আমাদের কনভেনশন যেটা যে আমরা ফার্স্ট অক্ষরটা হচ্ছে বড় হাতের রাখার চেষ্টা করব, এবং আমাদের ক্লাসের নাম যেটা হবে সেই নামে হচ্ছে আমাদের একটা ফাইল হবে যে ফাইলটা হচ্ছে ডট জাভা। আমাদের ক্লাসের নামের সেম নামে ডট জাভা ফাইলটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে রান করবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই যে 7 বাটন বা ইনপুট ফিল্ড যেটা দিচ্ছি এগুলো একটু খেয়াল করবেন যে আপনার এই যে 7 বাটন দেয়া এটা তো ইনভ্যালিড। এখন মনে করেন যে আপনার কোনো কোডের মধ্যে আপনার কোডটা যেটা গিভেন আছে সেই কোডটাকে হচ্ছে আপনার কারেক্ট করতে বলে নাই, আপনার জাস্ট হচ্ছে বলছে যে কোডটাকে রান করতে। এখন মনে করেন যে আপনার কোনো কারণে কোডের মধ্যে কোনো একটা এরর আছে, তো সেই এরর গুলাকে হচ্ছে আপনি একটু চেক করবেন যে এই কোডটাকে আসলে রান হবে কিনা, এবং এটা কোন সময় এরর হচ্ছে, আপনার কি কম্পাইলের সময় সেটা ধরা পড়বে নাকি রানের সময় ধরা পড়বে, সেই জিনিসগুলো হচ্ছে একটু মেনশন করে দিবেন। যেমন আপনার যদি এইটা দেন, এটা তো কি আপনার এটা তো আপনার কম্পাইলই করবে না, কারণ কি আপনি 7 বাটন দিচ্ছেন, কারণ এটা হচ্ছে আপনার সিনট্যাক্সের এরর, এবং সিনট্যাক্সের এরর গুলো হচ্ছে আপনার কম্পাইল টাইমে ধরা পড়ে। বাট আপনার যদি লজিক্যাল কোনো এরর থাকে সেই এরর গুলো হচ্ছে আপনার রান টাইমে যে ধরা পড়ে। তো আপনার রান টাইম এরর হোক অথবা কম্পাইল টাইম এরর হোক, সেই কোডগুলো কিন্তু আপনি ফাইনালি রান করতে পারবেন না। এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবেন যে আপনাকে যে কোডটা দেওয়া আছে সেটা কি আসলে রান করতে পারতেছেন কিনা। ধরেন এইখানে যেটা দেওয়া আছে এটা না দিয়ে এখানে দেওয়া আছে 7 NUBTK, এটা দেওয়া আছে, এন্ড এইটা যদি দেওয়া থাকে তো আপনি জাস্ট ফাইনালি কি লিখবেন যে আপনার এই কোডটা হচ্ছে রান করবে না। ওকে, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, কখনো যদি আমার ভয়েস শোনা না যায় একটু কাইন্ডলি মানে কেউ করবেন, ঠিক আছে, বলবেন যে ভয়েস শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের একটা মেথড কিভাবে ডিক্লেয়ার করি। আমরা মেথড ডিক্লেয়ার করি হচ্ছে ক্লাসের মধ্যে যে আমরা মেথডকে ডিক্লেয়ার করি, যেমন এখানে হচ্ছে আমরা মেইন মেথডটাকে ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে। আমাদের একটা অবশ্যই যে কোনো মেথড তো আর ক্লাসের বাইরে যে ডিক্লেয়ার করা পসিবল না, এবং ডিক্লেয়ার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে, দেন সেটা রিটার্ন টাইপ আমাদের দিতে হবে। এটা তো স্ট্যাটিক কিনা সেটা আমাদের হচ্ছে মানে আমরা যখন আরো মেথড সম্পর্কে আরো ইনডেপথে পড়বো তখন হচ্ছে আমরা জানতে পারবো। তো আমাদের এটা রিটার্ন টাইপটা দিতে হবে যে সেটা কি কোনো কিছু রিটার্ন করে কি করে না। যদি কোনো কিছু না করে মেথডের মাস্ট বি, যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে সেটা ভয়েড টাইপ, এটা হচ্ছে আপনার মেনশন করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আপনার মেথড ডিক্লারেশন গেল, দেন হচ্ছে আপনার আউটপুটটা আপনি কিভাবে দেখবেন। আপনার যে আউটপুটটা আছে আউটপুটটার জন্য আমরা এটা লিখলাম এবং এই আউটপুটটা এটা আসতেছে। ধরেন এই কোডটাই হচ্ছে আপনাকে দেওয়া হলো, এই কোডটা দিয়ে বলা হলো যে এটার আউটপুট কি। তো তখন এটার আউটপুট কি, আপনি জাস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ডটা লিখে দিবেন যে এটার আউটপুট এইটা। এখন আপনি একটা জিনিস চেক করবেন যে ধরেন আপনার এইটা আউটপুট কি বলা হইলো, বাট হচ্ছে আপনার এইখানে এই ব্র্যাকেটটা দেওয়া নেই। তো এখন এই ব্র্যাকেটটা না দিয়ে আপনার কাছে চাওয়া হইলো যে এই কোডটার আউটপুট কি। তো আপনি এখানে দিবেন যে এই কোডটা হচ্ছে রানই করবে না, এটা এখানে সিনট্যাক্স এরর আছে, তো এখানে থেকে কোনো আউটপুটই আসবে না, এটাই আপনার অ্যান্সার হবে। তো আপনার অ্যান্সার দেখেন, অ্যান্সার জাস্ট হচ্ছে এক লাইনের, আপনি এক লাইনে লিখে দিবেন যে আপনার হচ্ছে এই কোডটা রান করবে না। যদি বলা থাকে কেন রান করবে না, তখন আপনি আরেক লাইন লিখলেন, আর 2 লাইন লিখলেন যে এই কারণে রান করবে না, বা এক লাইন লিখলেন যে এই কারণে রান করবে না। তখন কিন্তু আপনি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আপনার যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেটা কিন্তু এটাই চাওয়া হয়েছে যে এই কোডটা আসলে রান করবে কিনা, বাট আপনাকে বলা হয়েছে আউটপুট কি। আউটপুট আপনি বলবেন যে আউটপুট দিবে না, কিন্তু এখন যদি আপনি আউটপুট লিখে দেন তাহলে তো এখান থেকে আপনি আসলে কোনো মার্কস পাবেন না, কারণ হচ্ছে এটার তো কোনো আউটপুটই আসবে না, ঠিক আছে, কোডটা ভুল আছে সেটাই আপনি লিখে দিবেন। আচ্ছা, তো এরপরে এখানে আছে সি প্লাস প্লাস এবং জাভার মধ্যে পার্থক্য কি। তো আমাদের মেইন পার্থক্য যেটা যে আমাদের এর মধ্যে যে সি প্লাস প্লাস, এই সি প্লাস প্লাস এর মধ্যে আপনার গার্বেজ কালেক্টর নাই, বাট জাভার মধ্যে এটা আছে। এটা আমি ক্লাসে পড়ানোর সময় বলে দিছিলাম, এখন আবার বলতেছি, এটা এর মধ্যে লেখা হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল আমাদের লেকচার 2। আমি একটু দ্রুত যাচ্ছি, যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় বলেন আর কি, যেহেতু জিনিসগুলো আমাদের পড়া, তো এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, তো আমাদের লেকচার 3 তে হচ্ছে আমরা আমাদের জাভার যে বেসিক সিনট্যাক্স গুলো সেইগুলো সম্পর্কে জানছি। তো এইখানে আমাদের ছিল যে জেভিএম বা জেডিকে সম্পর্কে কিছু কথাবার্তা ছিল, যে জেডিকে কি জিনিস বা জেআরই কি জিনিস, জেভিএম কি জিনিস। তো জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, অর্থাৎ আমরা যখন জাভার কোনো একটা প্রোগ্রামকে রান করতেছি সেটা তো আমাদের কোনো একটা জায়গাতে রান করতে হবে, যে সেটা কোথায় রান হচ্ছে সেটার উপর সেটা আমাদের হচ্ছে দেখতে হবে যে
এই যে আমরা কোডটা লিখতেছি সেটা তো আমাদের ডিরেক্টলি হচ্ছে আমরা দেখছি যে ইন্টারপ্রেটার যেখানে থাকে সেই ইন্টারপ্রেটারটা হচ্ছে আপনার ডিরেক্টলি হচ্ছে কোডকে কনভার্ট না করে সে হচ্ছে আমাদের মেশিন কোডে কনভার্টের জন্য কোনো একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মের উপর রান করে। তো সেই জিনিসগুলো হচ্ছে আমাদের সেটাকে বলা হচ্ছে জেভিএম। যেটিকে হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জেআরই হচ্ছে ভার্চুয়াল, সরি এখানে লিখতে ভুল হয়েছে, সরি। আচ্ছা, জেআরই হচ্ছে আপনার জাভা মানে জেভিএম প্লাস হচ্ছে লাইব্রেরি, যে লাইব্রেরিগুলো আমাদের লাগবে সেই লাইব্রেরিটা নিয়ে হচ্ছে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের জেআরই, যে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এবং হচ্ছে জেভিএম এটা হচ্ছে আপনার জাভা ভার্চুয়াল মেশিন, অর্থাৎ এই মেশিনের উপরই আপনার মেইনলি কোডটা এক্সিকিউট হয়। আচ্ছা, তো এই জায়গাটা যাওয়ার পর আমাদের কিছু বেসিক টার্মস আছে, অবজেক্ট কি, ক্লাস কি, মেথডস কি, ইনস্ট্যান্স ভেরিয়েবল কি, এগুলো সম্পর্কে হচ্ছে আমরা সবাই জানি যে কোনটা কি, এবং আমরা সবগুলোর উদাহরণও দেখছি যে কোনটাকে কি বলে। দেন হচ্ছে আমাদের যেমন ছিল ক্লাস, আমাদের যে ক্লাসের নামগুলো লিখি বা আমাদের যে যে ভেরিয়েবলের নামগুলো দিয়ে, এগুলো হচ্ছে কেস সেনসিটিভ। অর্থাৎ আপনাকে কোনো একটা কোড দেওয়া হলো যে কোডের মধ্যে a ইকুয়াল টু দেওয়া আছে 5, দেন আবার a ইকুয়াল টু দেওয়া আছে 5, তো আপনার a ইকুয়াল টু দেওয়া আছে 6, এন্ড আপনার প্রিন্টের মধ্যে বলা হইলো যে এইটার ভ্যালু কত হবে। তো দুইটা এই a ইকুয়াল টু 5 হইলে আপনার ছোট হাতের a দিলে যে 5ই হবে, বড় হাতের a দিলে যে 6ই হবে, এটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ জাভা হচ্ছে কেস সেনসিটিভ। দেন হচ্ছে আপনাদের ক্লাসের নামে সেম নামে হচ্ছে আপনার ফাইল নামটা হবে, ক্লাসের নামটা আমরা কেমন দেব সেটা আমরা আগে দেখে আসছি। মেথডটা কিভাবে হবে, যে মেথডের অ্যাক্সেস মডিফায়ার, দেন রিটার্ন টাইপ আমার মাস্ট বি দিতে হবে, প্রোগ্রাম ফাইলের নামটা কি হবে যেটা আগেই বলছি, দেন হচ্ছে আমাদের মেইন মেথডটা কি হবে, এই এই সিনট্যাক্স গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে জাভা আইডেন্টিফায়ার, অর্থাৎ আমরা কোনটার নাম কি দিব, মানে একই জিনিস আবার এখানে রিপিটেশন হয়েছে আর কি, এগুলো তো আমরা আগেই বলে ফেলছি। দেন হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার আমাদের আছে ডিফল্ট, দেন পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, আর নন অ্যাক্সেস আছে ফাইনাল এবং অ্যাবস্ট্রাক্ট এটসেট্রা। এরপরে হচ্ছে হোয়াইট স্পেস। আমরা জাভাতে যে কোডগুলো লিখি আমাদের, যেমন এখানে লিখলাম পাবলিক ক্লাস, দেন হচ্ছে আমরা অনেকটুকু ফাঁকা দিয়ে এখানে যে লিখতেছি হচ্ছে NUBTK। তো এই যে আমরা স্পেসটা দিচ্ছি, দেন হচ্ছে আমরা এরপরে যে পাবলিক ক্লাস এটা লিখলাম, পাবলিক স্ট্যাটিক এখান থেকে শুরু করলাম। তো এখানে দেখেন অনেকটা স্পেস, তো এই স্পেসে কোনো প্রবলেম হবে না, ও জাস্ট হচ্ছে আপনি যে লেখাটা লিখবেন তারপরে একটা স্পেসকে কাউন্ট করবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে এই কোডটা ভালো, বাট হচ্ছে এই কোডটা রানেবল, বাট হচ্ছে এটা রিডেবল না আর কি, কোডটা ইন্ডেন্টেশনটা হচ্ছে পারফেক্ট নাই। আচ্ছা, তো ভ্যালিড বাট নট বাট ব্যাড ইন্ডেন্টেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার্স গুলো হচ্ছে কি কি আছে, যেমন এগুলো হচ্ছে আমাদের ফিক্সড, যেগুলো হচ্ছে জাভা রিজার্ভ ওয়ার্ড। এরপর হচ্ছে চুজেন বাই দ্য প্রোগ্রামার, অর্থাৎ দেখেন আপনি যেটা লিখবেন সেই জিনিসটা হচ্ছে আপনার এখানে লেখা হবে, এবং চুজেন বাই এ প্রোগ্রামার হুজ কোড উই ইউজ, যেমন স্ট্রিং এটার কি, কোন একটা লাইব্রেরি থেকে আমরা ইউজ করতেছি, কোন একটা ক্লাসের ভেরিয়েবল আমরা ক্রিয়েট করতেছি, সিস্টেম, দেন আউট, প্রিন্টএলএন, এটা কি আমরা যে কোডগুলো ইউজ করতেছি তার মধ্যে ওরা যেভাবে ডিফাইন করছে সেটাকে আমরা যখন ইউজ করতেছি সেটা। তো এই তিন টাইপের মেইনলি হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কিছু সেপারেটর বলা আছে যে কোনটা কি, আসলে কি এখানে হচ্ছে জিনিসগুলোর থিওরি আপনাদের হচ্ছে দিয়ে দেওয়া, বাট হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের কি কোড করে করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। তো ওই উদাহরণগুলো হচ্ছে এইখান থেকে আপনি মেইনলি কনসেপ্টটা যদি আপনি জানেন, কনসেপ্টটা জানলে আপনার কাছে কোড যেমনই আসুক না কেন আপনি হচ্ছে লিখতে পারবেন। যেমন দেখেন আমরা হচ্ছে সেমিকোলনটা কোথায় ইউজ করি, আমরা থার্ড ব্র্যাকেটটা কোথায় ইউজ করতেছি, আমরা ডটটা কোথায় ইউজ করতেছি, কমাটা কোথায় ইউজ করতেছি, কোলনটা কোথায় ইউজ করতেছি, এই জিনিসগুলো। বাকি যেগুলো আমরা এখনো ইউজ দেখিনি এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন জাভার কিছু কিওয়ার্ড দিয়ে দেওয়া আছে। দেন হচ্ছে রোল অফ জাভা কম্পাইলার কিভাবে করে, আমরা যে কোডটা লিখতেছি সেটাকে ফার্স্টে কম্পাইল হচ্ছে, সেটা বাইট কোডে চেঞ্জ হচ্ছে, এন্ড ইন্টারপ্রেটারের মাধ্যমে সেটা হচ্ছে মেশিন কোডে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কম্পাইলার ভার্সেস হচ্ছে ইন্টারপ্রেটার, অর্থাৎ কম্পাইলারের কাজটা কি এবং ইন্টারপ্রেটারের কাজটা কি। সেটা তো আমরা অলরেডি হচ্ছে আমাদের আগের এই ইমেজটা থেকে বুঝলাম যে আমার কম্পাইলার কি করতেছে, কম্পাইলার হচ্ছে কোডটাকে কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করতেছে, এবং দেন বাইট কোডে কনভার্ট করার পর সেটা হচ্ছে আপনার মেশিন কোডে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তখনই যে কিন্তু সেই কোডটাকে রান হচ্ছে। অর্থাৎ আপনার ইন্টারপ্রেটারের কাজ কি এন্ড কম্পাইলারের কাজ কি সেই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে অবশ্যই জানতে হবে, কারণ আমরা জাভাতে যেহেতু লিখতেছি তো কোথায় কোনটা ইউজ হচ্ছে। এবং দেখেন আমাদের C++ এগুলোতে হচ্ছে ইউজ করা হচ্ছে কম্পাইলার, এবং জাভা এবং পাইথনে আপনার ইন্টারপ্রেটার ইউজ করা হচ্ছে। তো এই পার্থক্যগুলো একটু ভালোভাবে পড়বেন যে কোথায় কি আছে না আছে।
বা এই কোনটা কোথায় ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই স্লাইডটা এইটুকুই ছিল। দেন হচ্ছে আমরা লেকচার 4 এ একটু যাই। আচ্ছা, লেকচার 4 এ হচ্ছে আপনার মেইনলি আমরা বিভিন্ন ভেরিয়েবলস এবং ডেটা টাইপ নিয়ে কথা বলছি। তো দেখেন আমাদের মেইনলি তো আমরা কোডের উদাহরণ সেই প্রথম থেকে শুরু করছি, তো আমাদের প্রত্যেকটা পার্টেই হচ্ছে কম বেশি মানে সিমিলার কিছু জিনিস আমরা পাবো। তো দেখেন আমরা এখানে যে আমরা ভেরিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার করতে পারি, কোথায় কোনটাকে রাখবো। এখানে আমি অবশ্যই বলবো না যে একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে কত বাইট হচ্ছে ডেটা রাখা যায়। যেটা হচ্ছে আপনাদের স্লাইডের মধ্যে হয়তো দেওয়া আছে যে কোনটার মধ্যে কত বাইট বা কতটুকু জায়গা আবার নিচ্ছে। কিন্তু এখানে আপনার কোডের মধ্যে থাকতে পারে যে আপনার কিভাবে আপনি টাইপ কাস্টিংটা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা একটু পরপর যাই যে আমাদের এখানে যে ডিক্লেয়ার করতেছি যে এ বি সি, আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, অথবা এ এর একটা ভ্যালু দিতে পারি, দেন হচ্ছে বি এর একটা ভ্যালু দিতে পারি। একইভাবে কি আমরা শুধুমাত্র একটাকে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। এবং ডিক্লিয়ারেশন এবং ইনিশিয়ালাইজেশন, আপনি এইটা যখন করলেন ইন্ট এবিসি, এইটা হচ্ছে আপনি জাস্ট ডিক্লেয়ার করছেন, ডিক্লেয়ার 3 ইন্টিজার এবিসি, কিন্তু আপনি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করেননি। ভ্যালু যখন অ্যাসাইন করেননি সেটা ইনিশিয়ালাইজেশন হয়নি। বাট এইখানে কি করছেন, আপনি ডিক্লেয়ার করছেন, ডিক্লেয়ার করার সাথে সাথে আপনি ইনিশিয়ালাইজেশন ও করে দিছেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল কয় টাইপের এটা আমাদের জানতে হবে, যে লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ক্লাস অর স্ট্যাটিক ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল কোনটা, যে ভেরিয়েবল গুলো আপনার বিভিন্ন মেথডের মধ্যে ডিক্লেয়ার করা হয়। ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা হচ্ছে আপনার ক্লাসের বাইরে, মানে ক্লাসের মধ্যে থাকে বাট মেথডের বাইরে থাকে। আর ক্লাস বা স্ট্যাটিক ভেরিয়েবল এটা হচ্ছে অলসো নোন অ্যান স্ট্যাটিক ভেরিয়েবল আর ডিক্লেয়ার উইদিন দা স্ট্যাটিক কিওয়ার্ড। তো আপনার স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে একটা ক্লাসের মধ্যে এটাকে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবলের উদাহরণ দেওয়া আছে, এটা কি পাবলিক ভয়েড। এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল, যেটা কি আপনার একটা ক্লাসের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তো আপনার এরকম মনে করেন যে এটা আপনাকে বলা হলো যে একটা লোকাল ভেরিয়েবলের এক্সাম্পল দিতে, তো আপনি মাস্ট বি এই পুরো কোডটা হচ্ছে আপনি দিবেন। যদি আপনাকে বলে যে লোকাল ভেরিয়েবল কি, আপনি তখন হচ্ছে লোকাল ভেরিয়েবল কি সেটা লিখবেন, দেন হচ্ছে পুরো একটা কোডের এক্সাম্পল দিবেন, এবং কোডটা অবশ্যই হচ্ছে আপনার জাভাতে হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল তো দেখেন ডিক্লেয়ার করা হয়েছে কোথায়, আপনার ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে দেখেন মেথডের বাইরে বাট ক্লাসের মধ্যে, এবং মেথডের বাইরে কিন্তু ক্লাসের মধ্যে যেটাকে ডিক্লেয়ার করা হবে সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। তাহলে একইভাবে হচ্ছে উদাহরণ আসলে বা আপনাকে যদি বলা হয় এরকম একটা ক্লাস দিয়ে এরকম একটা কোড দেওয়া হলো যেখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা, তো আপনি জাস্ট হচ্ছে মার্ক ডাউন করে, আপনার কোড আবার রিরাইট করার দরকার না, আপনি জাস্ট এই লাইনটাকে বলবেন, আপনার অবশ্যই পাশে হচ্ছে কোডের লাইন নাম্বার বলে দেওয়া থাকবে 1 2 3 4 এরকম। আপনি বলবেন 2 নাম্বার লাইনে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে, এবং আপনি সেই লাইনটাকে হচ্ছে লিখে দিলেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আপনার ক্লাস অথবা স্ট্যাটিক ভেরিয়েবল কোনটা, ওই একই রকমই আর কি, যে এবং সেটাকে আপনার কি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে করা হচ্ছে না কি করা হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখবেন। দেন হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে আমরা দেখছি প্রিমিটিভ ডেটা টাইপ আছে এবং হচ্ছে নন প্রিমিটিভ। তো প্রিমিটিভ ডেটা টাইপ গুলো হচ্ছে আমাদের আবার 4 ধরনের, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে বুলিয়ান। আর নন প্রিমিটিভ হচ্ছে আপনার ইনফিনিটি নাম্বার। এখানে 4টা ধরন শুধু দেওয়া আছে। আমরা এখানে আরেকটা বলতে পারি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আমাদের যে কোনো অবজেক্ট কি আমাদের একটা নন প্রিমিটিভ হইতে পারে, যেটা হচ্ছে আমাদের লাস্ট লেকচার 8 এ হচ্ছে বক্স যে উদাহরণটা ছিল, বক্স কি একটা ক্লাস ছিল, সেই ক্লাসের আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতেছিলাম, তো ওইটা কিন্তু আমাদের হচ্ছে একটা নন প্রিমিটিভ ভেরিয়েবল। আচ্ছা, আমাদের ক্লাসটা আর হচ্ছে 15 মিনিট আছে আর কি মিট লিংক, তো আমি এরপরে যদি আমাদের আরো টাইম লাগে আমি হচ্ছে আরেকটা লিংক দিয়ে দিব। ওকে, দেখেন, তো আমাদের এই ডেটা টাইপের মধ্যে প্রিমিটিভের মধ্যে ক্যারেক্টার হচ্ছে আপনার এক ধরনের, দেন আপনার হচ্ছে ক্যারেক্টার আছে, দেন হচ্ছে ইন্টিজার আছে 4 ধরনের, দেন ফ্লোটিং পয়েন্ট আছে, দেন হচ্ছে বুলিয়ান হচ্ছে একটাই আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখবো। তো এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, আচ্ছা এখানে হচ্ছে অবশ্যই এটা থাকবে না যে 1 বাইটের মধ্যে কতগুলো ডেটা আমরা স্টোর করতে হচ্ছে, নাম্বারটা অবশ্যই থাকবে না। বাট যদি হচ্ছে আপনাকে বলে দেওয়া থাকে যে আপনি ইন্টের মধ্যে ইন্টের মধ্যে ধরেন এই বাইটের মধ্যে আমি বলি, বাইটের মধ্যে হচ্ছে আপনার রেঞ্জটা আপনার জানা থাকা লাগবে। রেঞ্জটা জানার পরে আপনাকে বললো যে বাইটের মধ্যে হচ্ছে আপনি একটা নাম্বারকে স্টোর করতেছেন যেটা হচ্ছে আপনার এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তো সেটাকে তো আপনি অবশ্যই হচ্ছে বাইটের মধ্যে এক্সটেন্ড করতে পারবেন না। তো এই জিনিসটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো কি হচ্ছে ঠিকঠাক আছে কিনা।
এবং আপনার হচ্ছে বাইটের মধ্যে যদি একটা ওরকম বড় কোনো ভেরিয়েবলকে রাখা হয় তাহলে হচ্ছে সেটাকে আপনি দেখবেন যে এটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, তো এই এই চারটা মেন, এটা হচ্ছে জাস্ট ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে আপনার দেখেন ইন্টিজার টাইপের এক্সাম্পল দেওয়া আছে, ইন্টিজারের যে চারটা সেই চারটা কেমন হইতে পারে, দেন ফ্লোট টাইপের এক্সাম্পল দেওয়া আছে। একইভাবে হচ্ছে আপনাদের ফ্লোট অর ডাবল আপনি কোনটাকে ইউজ করবেন। তো দেখেন এটা হচ্ছে আপনার লেখা আছে যে 6 or 7 ডেসিমাল ডিজিট পর্যন্ত আপনি ফ্লোট ইউজ করবেন, বাকি এবং তার থেকে বড় হইলে হচ্ছে আপনি যখন হচ্ছে আপনার দশমিকের পরে 15টা ডিজিট থাকবে আপনি হচ্ছে ডাবল ইউজ করবেন, এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাবলকে ইউজ করি কারণ আমাদের তাহলে ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আজকে টেবিলটা দেওয়া আছে। তো এইখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা যে আপনার হচ্ছে এই যে 0 থেকে 9 পর্যন্ত এইটা এখানে আপনার আস্কি ভ্যালু দেওয়া থাকলো যে 49, মানে আজকে একটা ভ্যালু দিয়ে ক্যারেক্টার, এটা হচ্ছে মেইনলি ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য, একটু পরে আমরা উদাহরণ দেখব। তো সেখানে হচ্ছে কোন ক্যারেক্টারটাকে হচ্ছে মেইনলি শো করবে, বা একটা প্রিন্ট দেওয়া হলো, আপনাকে দেওয়া হলো যে ক্যারেক্টার একটা ইনপুট নিবে যেখানে হচ্ছে আপনার 49 দেওয়া হলো, তার মানে সেই একটা ইনপুট নিচ্ছে, এবং 65 থেকে হচ্ছে আপনি এই জেড পর্যন্ত 90, একইভাবে হচ্ছে 97 থেকে হচ্ছে 122, এই কয়টা হচ্ছে আপনি একটু জাস্ট মনে রাখবেন যে আজকি টেবিলে যে কোনো একটা ভ্যালু আপনার 100 দেওয়া হলো তাহলে আউটপুটে কিন্তু আপনার দেখাবে ডি, যেটা হচ্ছে দেখেন আমাদের এখানে যেমন এখানে ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তো ক্যাপিটাল ওয়াই এর হচ্ছে আমাদের ইয়ে কত 88। তো দেখেন আমরা একটা ক্যারেক্টার টাইপের হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিছি এবং আমরা একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলাম 88, আপনার আউটপুট দেওয়া হলো তাহলে আউটপুটটা আসলে কত। তো এটা হচ্ছে আপনি খুব সহজে কিভাবে মনে রাখতে পারেন, আপনি এইখানে জাস্ট হচ্ছে আপনার ফার্স্টের 65 মানে ক্যাপিটাল এ, তো আপনার যেটা দেওয়া থাকবে আপনি 65 থেকে হচ্ছে হিসাব করে যাবেন যে আসলে কত। 88 যে আপনার এক্স, এটা আপনার মনে রাখার দরকার না, আপনি মনে রাখবেন 65 মানে এ, ক্যাপিটাল এ, এবং হচ্ছে 97 মানে আপনার হচ্ছে স্মলার এ, ঠিক একইভাবে 48 মানে হচ্ছে আপনার জিরো। এই তিনটা জিনিস যদি আপনি শুধু মনে রাখেন তাহলে আপনি ওর সঙ্গে আপনার যত বের করতে বলছে সেটাকে আপনি যোগ করে যাইতে পারবেন আর কি, কোন ক্যারেক্টারটাকে বলা হচ্ছে। আচ্ছা, দেন আজকে টেবিলের রেঞ্জ তো হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে বুলিয়ান টাইপ ইয়েস নো কিনা সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে, নন প্রিমিটিভ কোনটা কি কি এই জিনিসগুলো হচ্ছে দেখে যাবেন। আপনাদের ক্লাসে সবগুলোই খুব ভালোভাবে বোঝানো হয়েছে, এটা যেহেতু হচ্ছে রিক্যাপ এই জন্য হচ্ছে একটু মানে ফাস্ট যাচ্ছি। এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে যেটা হচ্ছে জাভা টাইপ কাস্টিং। তো এই টাইপ কাস্টিংটা আমাদের কয় ধরনের আছে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, যে কয় ধরনের আছে আমাদের হচ্ছে ইমপ্লিসিট আছে এবং হচ্ছে এক্সপ্লিসিট আছে, এবং কোনটাতে কিভাবে কাজ করতেছে কোনটা সিনট্যাক্স কেমন সেটা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া আছে। তো দেখেন আমাদের হচ্ছে ধরেন একটা কোড আপনার দেওয়া আছে, আমরা একটা কোডে যাই। আচ্ছা, মনে করেন যে এটা একটা পার্ট অফ কোড আপনাদের দেওয়া আছে, যেটা হচ্ছে কি শর্ট জে, আর হচ্ছে এই আই আই ডাবল এ আছে সেটাকে হচ্ছে আপনার এখানে ইয়ে মানে শর্ট করা হচ্ছে বা ইন্ড করা হচ্ছে। তার মানে এইখানে যে কাজটা করা হয়েছে সেই কাজটা কি করা হয়েছে অ্যাকচুয়ালি, এখানে একটা হচ্ছে আপনার ডাবল টাইপের একটা ভ্যালুকে, এই ডাবল টাইপের একটা ভ্যালুকে আপনি ইন্টিজারের মধ্যে রাখতেছেন, তাহলে এটা কোন টাইপ হচ্ছে, এটা এক্সপ্লিসিট টাইপ হচ্ছে। তাহলে আপনাকে একটা কোড দেওয়া হলো এন্ড বলা হলো যে কোডের হচ্ছে আপনার মনে করেন যে 50 নাম্বার লাইনে এইটা লেখা আছে, তো 50 নাম্বার লাইনে আসলে কি করা হয়েছে, তো সেটাকে আপনি বললেন যে এখানে টাইপ কাস্টিং করা হয়েছে, কোন ধরনের টাইপ কাস্টিং করা হয়েছে সেটা আপনি বললেন যে এই ধরনের টাইপ কাস্টিং করা হয়েছে। দেন আপনি বললেন যে এই টাইপ কাস্টিং গুলোকে হচ্ছে আসলে কিভাবে কাজ করে বা কি কাজ করে না করে, এর সিনট্যাক্সটা কি হয় সেই জিনিসগুলোকে একটু হচ্ছে আপনি এক্সপ্লেন করলেন। অথবা আপনার হচ্ছে এখানে ইমপ্লিসিট দেওয়া থাকলো, এখানে দেওয়া থাকলো যে ইন্ট আই ইকুয়াল টু 10, এন্ড হচ্ছে আপনি এখানে কি করতেছেন, আপনি হচ্ছে এখানে ডাবল ডি এর মধ্যে হচ্ছে ইন্ট ভ্যালুটাকে রাখতেছেন, অর্থাৎ এখানে কি করতেছেন ইমপ্লিসিট করতেছেন। তাহলে এইটা যদি আপনার কোডের মধ্যে লেখা থাকে, এখানে কি করতেছেন আপনি হচ্ছে ছোট কোনো একটা ভেরিয়েবলকে বড় কোনো একটা ইয়ের মধ্যে রাখতেছেন, তাহলে আপনি হচ্ছে কি করবেন, আপনি ওইটাকে এটাকে ইমপ্লিসিট সেটা হচ্ছে লিখে দিলেন, ইমপ্লিসিট কি জিনিস এটাকে হচ্ছে বলে দিলেন, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবেন। তো এইটা হচ্ছে টাইপ কাস্টিংটা গেল।